আজকে আমি আপনাদের সঙ্গে এরকম একটা জিনিস শেয়ার করব, যেটা আপনি কোনোদিনও খান নাই, দেখানো নাই। যেটা খেয়েছিল আপনার নানি দাদিরা। সেই জিনিসটা আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। লেটস গো! চলেন দেখা যাক। সাথেই থাকেন, প্রসেসটা দেখেন। এই যে আমি আলু ভর্তার বানানোর জন্য প্রথমেই পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে দিয়ে দিব এই যে একবারে পিচ্ছি, পিচ্ছি আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেই আলুগুলো আমি এখন দিয়ে দিব। এটাতে অনেক বালি থাকে আলুতে। এটা ভালোভাবে একবার ধুয়ে নেবেন, কারণ এটা আমি আর সামনেই দেখবেন এটাতে আমি কী করব। সেজন্য এইটা আলুটা একবারে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে, যাতে যাতে কোনো বালি-টালি না থাকে। এই যে আমি এটা দিয়ে দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর আলুর সাথে যদি সিদ্ধ দেওয়ার সময় একটু লবণ ইউজ করেন না, তাহলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এতটা টেস্টি হয়। এই যে দেখেন আমি কি করছি। আর এই ভর্তাটা অনেকেই জানেন না। অনেক এলাকাতে এটা হয় না, আবার কিছু, কিছু এলাকায় হয়। এটা আমার দাদি নানিরা খুব করতো। এখনের সময় দেখা যায় খুবই কম করা হয়। এই যে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা সাথেই থাকেন আর দেখেন এই ভর্তাটা আমি কিভাবে করি। এতটা টেস্টি এবং মজাদার হয়, মানে অবাক করার মতো। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি একটু তেলও দিয়ে দিব। আমি কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ দিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁচামরিচটা আমি লাস্টে হালকা হওয়ার আগে দিয়ে দিয়েছিলাম। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়ারই চেষ্টা করবেন। এখন এটা আমি ভালো করে ভেজে নেব এই তেলটার মধ্যে। আপনার তেলটা এরকম করে দিবেন যেন আপনার ভর্তাতে যেরকম দিতেন ঠিক এরকম, একবারে বেশি দিতে হবে না। এই যে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নেব। একবারে দেখবেন চামড়া, এই যে আলুর যে খোসাটা আছে না, এই খোসাটা একবার দেখবেন কেমন যেন একটা হয়ে আসে। ভাজা হলে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা চামড়াটা কেমন হয়ে যায়। এই যে দেখেন আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি হাতে এটা করলে খুব একটা হয় না। আপনি স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন, বা ভর্তা দিয়ে করতে পারেন, বা পাটায় বেটেও করতে পারেন। তবে আমার দাদি নানিরা পাটায় বেটেই করতো, ওনাদের হয়তো। আপনি যেভাবে খুশি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই ভর্তাটা খেতে এতটা টেস্টি এবং মজা হয়, আপনাদের কি বলবো। এটা যদি আপনার গরম ভাতের সাথে, ডাল দিয়ে গরম ভাতের সাথে যদি খান না, একবার অসম্ভব অমৃত লাগবে একবারে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, ঠকবেন না আপনারা। অনেক মজা পাবেন, একটা ভিন্ন ধরনের আলু ভর্তা খেতে পারবেন। আর কি বলবো, বাংলাদেশে এখন আলু ভর্তা খাওয়ারও অবস্থা নাই, যে দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আচ্ছা, যাই হোক। এই যে দেখেন আমি শুকনো মরিচও ভেজে রেখেছিলাম। এই শুকনো মরিচ আমার বাসায় ভাজাই থাকে। এই যে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই অ্যাড করে নিচ্ছি। তবে আপনারা যদি চান যে কাঁচামরিচ দিয়ে করবেন, সেটা না করে আপনারা শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কাঁচামরিচ না দিয়ে। কারণ এই ভর্তাটাতে একমাত্র শুকনো মরিচটা দিতেই হবে, মাস্ট। শুকনো মরিচ ছাড়া এই ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায়। আপনার শুকনো মরিচটা আর আদাটা দিবেনই, তাহলে একমাত্র অথেন্টিক যে একটা এই ভর্তার স্বাদ, সেই স্বাদটা চলে আসবে। এই যে আমি কাঁচামরিচগুলো চটকে নিচ্ছি ভালোভাবে। আপনারা ঠিক সেভাবে করে নেবেন। এটা তো আর নতুন করে বলার কিছু না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কাজটা আমরা সবাই পারি, রান্না আমরা সবাই করতে পারি, কিন্তু কিছু কিছু টিপসের জন্য রান্নার ভিন্নতা চলে আসে, আপনার আমার হাতের ভিন্নতা চলে আসে। আর ভর্তা জিনিসটা হচ্ছে এরকম, আপনি যা করলেন আমিও তাই করলাম, তারপরে কোথায় জানি একটা ভর্তার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। আর কেন ভর্তার স্বাদটা ভিন্ন হয়, সব জিনিস একরকম থাকার পরও, সেই টিপসটাই আমি এর মধ্যে দিব। আপনার সাথেই থাকেন, একটু টেনে টেনে দেখবেন না, পুরাটা ভিডিও দেখেন। দেখে তাহলে আপনি এই টিপসটা পেয়ে যাবেন। এই যে দেখেন আমি এটা দিয়ে আলুটা ভালো করে চটকে নিচ্ছি। আমি আসলে পাটায় করতে চেয়েছিলাম, কিন্তু পাটায় আর বাড়াতে চাই না। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটাতেও যে ভালোভাবে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা পাটায় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এরকম একটা থাকলে, বা স্টিলের ছোটো গ্লাস থাকলে, বা আপনার স্টিলের গ্লাস দিয়েও এটা করতে পারেন। এটা আবার স্টিলের গ্লাস দিয়েও বেশ ভালোই হয়, কিন্তু হাতে আপনি করে করতে পারবেন না, মসৃণ হবে না ভর্তাটা। এই যে দেখেন কতটা সুন্দর এবং মসৃণ হয়ে গেছে ভর্তাটা। এই ভর্তাটা যে কী যে স্বাদ, আমি কি বলবো, আমার তো ভীষণ প্রিয় এটা। এই যে আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ওই টিপসটা বলবো, আসলে এই স্বাদটা কোথা থেকে আসে এই ভর্তার। এই যে আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে। আপনারা ঠিক এভাবে প্রসেসটা করে নেবেন।
আমি এখন এটাকে ভালো করে ক্লিন করে নিব, ভর্তাটা না করে নেব, পরিষ্কার করে নেব এটা থেকে। এখন দেখেন কেন ভর্তার স্বাদটা একটু ভিন্ন হয়, এখন সেটাই আমি আপনাদের বলবো। এই যে দেখছেন ভর্তাটা আমরা বিভিন্নভাবেই করি, এই যে হাতের একটা কচলানো, এই কচলানোটাতেই ভর্তার স্বাদটা চলে আসে। আর আপনারা এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখে বলবেন যে কাকন আপু কী বলেছিল। এটা আপনারা তখনই বুঝতে পারবেন। আপনি ভর্তাটাকে যতটা মসৃণভাবে কচলাতে পারবেন, আর দেখবেন ভর্তাটা তখন আস্তে আস্তে হাতের মধ্যে আটালো হয়ে আসবে। আর যখন বুঝবেন যে ভর্তাটা আটালো হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। আর ভর্তার স্বাদটা কিন্তু এই মাখানোতেই আসে। আপনার যত ভালো মাখানো হবে ভর্তা, যে কোনো ভর্তা আপনার যত ভালো মাখানো হবে তত ভর্তার স্বাদটা আসে। এই যে আমরা পাটায় বলেন, চামিচ দিয়ে বলেন, বা গ্লাস দিয়ে বলেন, বা ভর্তার ইয়ে দিয়ে বলেন, যেটা দিয়ে করি, হাতে না করলে ভর্তার স্বাদটা ঠিক অথেন্টিক হবে না। যে কোনো ভর্তার স্বাদে আপনি ভিন্নতা যদি আনতে চান, স্বাদ আনতে চান, তাহলে হাতটা লাগাতেই হবে। এই যে দেখেন আমার কত সুন্দর ভর্তাটা হয়ে গেলো, আর কতটা মসৃণ হয়েছে দেখেছেন। মানে ভর্তার যে একটা স্মেল আসতেছিল, আপনাকে কি বলবো, অসম্ভব সুন্দর একটা স্মেল আসতেছিল। এই যে দেখেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন দিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য। আসলে কাঁচামরিচটা তো আর ভর্তা দিয়ে খাওয়া হবে না, জাস্ট সুন্দরের জন্য দিয়ে দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। এভাবে আপনারা পাশে থাকবেন, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।